শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। বন্ধুরা পাশে থাকো, লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কি। আর শুরুর থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো। তো দেখো সকাল সকাল আজকে কিন্তু অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে গেছে। তারপরে সব বাসি কাজ টাজ করে সেরা দেখো এদিকে একটু পুরি করে লাইতেছি, কারণ তনর ভাবো কাজে যাইব তার লেগে আর কি। তো বেশিরভাগ সময় আমি কিন্তু যেহেতু সকাল টাইমে কাজে যা তার লেগে একটু পুরি টুরি করে দিই আর কি। পুরিও কও বা পরোটা যাওই করে টোরা দিই, একটু ভারী খাবার করে দিই যাতে পেটে থাকে আর কি। যেহেতু কাজে যাইব অনেকক্ষণ সময় নিয়ে এসে থাকতে হইব তার লেগা। তো এদিকে দেখো তখন বাজে কিন্তু 7টা বাজার 10 মিনিট বাকি আসলো। তখন কিন্তু আমরা চা টিফিন খাওয়া শেষ। আর এদিকে দেখো ভাই এনে দিছিল এই মাছটি, আর আমিও আমার শাশুড়ি মারে দিয়ে ওই মাছটি আনছিলাম, মানে বড় মাছটি আমি আনাইছি মারে দিয়ে সেরা। আর ওইদিকে ছোটো ভাইও মাছ আইনা দিল, এই যে কইতাছিল দিদি ভাই বেশি মাছ লই বসে রাইকা দেয়, তো ভাইও আইনা দিছে আর কি। তো এদিকে আমি রান্নাটা বসে দিতেছি, আর তনও কিন্তু প্রাইভেটে গেছে গা, তনর পাপাও কাজে আর তনর থামি তো ঘরে। তো যেহেতু রান্নাটা সময়ের মতো করতে হইব তার লেগে কিন্তু রান্নাটা করে লাইতাছি। এদিকে দেখো আর তোমরা সামনে তো না এলে না একটু একটু করে সেটা আয়ও করি। তো এদিকে আমার জলটা গরম হয়ে গেল, আর এদিকে দেখো আমি ভাতের চালটা দিয়ে লাইতাছি, কারণ মানে ওইদিকে একদিকে কিন্তু আমি মাছটি কাটতেছি, অন্যদিকে কিন্তু চালটি দিতেছি। একদিকে দেখো, একদিকে যদি আমি লক্ষ্য দিয়ে রাখি তাহলে তো হইতো না। তো সব দিকেই লক্ষ্যটা দিতে হইব, সব দিকেই ম্যানেজ করে সেরে চলতে হইব। তো আমি ওইদিকে মানে এদিকে যদি আমি ভাত বসে এসে শুধু ভাতের দিকেই লক্ষ্য রাখি, এদিকে কিন্তু মাছটি কাটা হইতো না। তো সব যেহেতু আমার নিজের হাতে করতে লাগে, তো তার লেগে কিন্তু এদিকে মাছটি কাটটা লাইতেছে, আর এদিকে ভাতটা চালটা দিয়ে সেরে এদিকে কিছু কিছু মাছ কাটতেছি আর কি। আর সব নিজের হাতে করতে লাগে বলতে বন্ধুরা, আমার শাশুড়ি মারে কইলে কিন্তু করব, তো কই না, কারণ তাইনেরও বয়স হয়েছে। আর তাইনের দেখ কোনো কাজ করে তো ভালো লাগে না আর কি। মানে কইলে তো কইরা দেয়, তো আর কই না, কইয়া সেরা করাইতে কেমন যেন একটু লাগে। বয়স হয়েছে, বয়স্ক মানুষ। আবার আমি মানে কাজটা করলে যত তাড়াতাড়ি করতে পারবো তার এত তাড়াতাড়ি করতে পারতো না, আস্তে আস্তে করবো। তো আর মানে ধ্যানের দেওয়া তেমন একটা করে তো ভালো লাগে না। পূজা দেয় ঠিক আছে, যে পূজাটা দেয়, ধূপ দেখা পূজা দেয়, ওইটি ঠিক আছে, কিন্তু ঘরের সংসারের এসব কাজটি আমার থেকে ভাল লাগে যে আমি এক হাতে সব কিছু করতে। যে সময় পারি না তখন কই যে এটা করে দিত ওইটা করে দিত, আর যতটুকু পারি ততটুকু কিন্তু নিজেই করি আর কি। তো এদিকে দেখো আমার রান্নাটা কমপ্লিট। তো এদিকে কিন্তু তনও কইতাছিল, মানে আমি যেহেতু তাড়াহুড়া করতেছি আর কি। তো তনও কইতাছিল এসে প্রাইভেট থেকে আয় বসে, তো কইতাছে মা আমি আলুটি কাটটা দিয়ে তুমি আলু ভাজি করো। সেদিকে কিন্তু আমি রান্নাটা ঝিঙ্গে দিয়ে সেরা মাছ দিয়ে রান্না করছি, আর এদিকে কিন্তু তনও আলুটি কাটটা দিল আর কি। কুচি কুচি করে সেটা ভাজি করবো তার লেগে এই যে আলু আর পেঁয়াজ কাটটা দিল, আমি কিন্তু মানে অনেকটা হেল্প হয়ে গেল গা। তো এদিকে ভাজি করতেছি আর কি, আলু ভাজি। আর জানো তো বন্ধুরা আজকে একটু দেরি হয়ে গেছে, অনেক সকালবেলা ঘুম থেকে উঠছি ঠিক আছে, কিন্তু ওই যে মাছ টাছ কাটতে টাটতে একটু দেরি হয়ে গেছে গা, 10টা তখন বাজে গেছে গা। তো আমি তো তাড়াতাড়ি করতেছিলাম, ফিল্টারে জল দিতেছি, এটাতে যেহেতু রান্নার অনেক সময় করি। আর এদিকে হাসিটা কি লেগে দিছি জানো, তনার বাবা পায়ে বসে তার লেগা। ওই যে দেখো আলু ভাজি করলাম, আর বাটা মাছটি দিয়ে সেরা একটু পেঁয়াজি করে নিলাম, ঝাল ঝাল করে সেরা। তারপরে বড় মাছটা দিয়ে সেরা ঝিঙ্গে আলু টমেটো দিয়ে সেরা রান্না করলাম আর কি। তো সবাই মিলে ভাত টাত খাওয়া সেরা কিন্তু আবার রেডি হয়ে গেলাম। তনরে নিয়ে এসে একটু ডাক্তারের কাছে যাবো, তো ডক্টরের কাছ থেকে আয়া পড়লাম। আর পরে মা আইছিল আর কি, তো মার লগে একটু ক্যামেরা করলাম। তো মারে করতেছি একটু দাঁড়াও হাসি দাও একটু, তো মা শয়তানি মার লগে শয়তানি করতেছিল দেখে মাও হাসি দিল আর কি। তো মা এদিকে গেল গা, আর এদিকে তারও আইলো একটু
কাপড় সেলাই করানোর লেগা। তো তারা লগো কইতাছিল তারাও যাওয়ার লেগা, আমিও কইতাছি আওয়ার লেগা। তারপরে এদিকে দিদি তার থেকে একটু ঘুরান দিয়ে আয়া পড়লাম। আওয়ার পরে দেখলাম বোনও আইসে, বোনও ফোন করলো যে বাড়িতে আছে কিনা। তো কইলাম যে আওয়ার লেগা, তো আইলো আর কি। তারপরে তারা একটু ম্যাগি করে দিছি, ম্যাগি খাইলো। তারপরে কিন্তু আমি সন্ধ্যার সময় চা টিফিন করার পরে তো মারেও চাটা দিয়ে এলাম। আর এদিকে একটু স্পাইসিভাবে পাহাড়ি স্টাইলের একটু ম্যাগি করলাম আর কি বন্ধুরা। তো ম্যাগিটা এটি নাকি পাহাড়ে ঘুরতে গেলে নাকি এভাবে বিক্রি করে। তো ঘরে আমি কিন্তু মোবাইলেতে দেখে সেটা করলাম। তো বন্ধুরা এই পর্যন্ত আমার ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবো। আর একটু সবার কাছে একটা অনুরোধ গো, একটু সাবস্ক্রাইব করা আর কমেন্টস করে পাশে থাকো। কমেন্টস করে অবশ্যই জানো কি কোনখান থেকে দেখতেছো আর কি। তো এই পর্যন্ত ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। টাটা।